নদ নদীর পানি কমতে থাকায় দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বানভাসীরা রয়েছে দুর্ভোগে। দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন, পানিবন্দী এখনো হাজারো মানুষ। টাঙ্গাইলে সব নদীর পানি কমছে, যমুনা নদীর পানি বিপদসীমার নিচে, তবে এখনো ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার উপরে। বন্যার পানি নামার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। জেলার বিভিন্ন উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের অর্ধশত জায়গায় বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। চরাঞ্চলে বানভাসী মানুষেরা বেশি দুর্ভোগে। জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম এখনো বন্ধ। এর মধ্যে পানিবন্দী মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন। এদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও কমছে না মানুষের দুর্ভোগ। ব্রহ্মপুত্র নদ ও দুধকুমার নদী এখনো বিপদসীমার কাছাকাছি। এসব এলাকার মানুষ এখনো পানিবন্দী। ঘরে ঘরে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। তাদের কাছে এখনো পৌঁছতে পারেনি মেডিকেল টিম। পানি কমে যাওয়ার দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এদিকে পানি কমতে থাকায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বন্যার্তরা বাড়িঘরে ফিরতে শুরু করলেও এখনো বেশিরভাগ রাস্তাঘাট তলিয়ে আছে। এদিকে ভাঙন আতঙ্কে রয়েছে নদীর পাড়ের লোকজন।